বিসমিল্লাহির রহমানির রহিম। জাদিদ মিডিয়া, সাবস্ক্রাইব নাও। কিছু কিছু মানুষ কথায় কথায় বলে না, আল্লাহ যা করে ভালোর জন্য, আল্লাহ যা করে ভালোর জন্য, এরকম কথায় কথায় বলে। তো একটা মানুষ সে এই কথাটা শোনার পরে খুব অবাক হয় যে আদৌ কি আল্লাহ যা করে ভালোর জন্য এটা কি সম্ভব, এটা কি সত্যি? কেমনে কেমনে একদিন জুমা পড়তে গেছে মসজিদে। এমন সময় ইমাম সাহেব বয়ান করতে করতে বয়ানের মাঝখানে বললেন যে আল্লাহ সবই কো খিলাতা হ্যায়, আল্লাহ সবাইকে খাওয়ায়, আল্লাহ সবাইকে খাওয়ায়। ও বেচারা কোনো কিছু চিন্তা ভাবনা না করে উঠে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, হুজুর, যে খেতে চায় তাকে না হলে আল্লাহ খাওয়ায়, কিন্তু যে খেতে চায় না, তখন ইমাম সাহেব বলছে যে খেতে চায় না তাকেও আল্লাহ খাওয়ায়। যে খেতে চায় তাকে তো আল্লাহ খাওয়ায়, আবার যে খেতে চায়নি তাকেও আল্লাহ খাওয়ায়। ওই লোক বলে, আমি আপনার জবাবে মুতমাইন নয়, খুশি না। যাই হোক, সে ওখানে শপথ করলো যে আমি কিন্তু খাবো না, দেখি আল্লাহ কেমন খাওয়ায় আমাকে, বলে মসজিদে দাঁড়িয়ে ওয়াদা টোয়াদা করে বাস বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে তার মাকে বলে আমি খাবো না। দুপুরে খেলো না, রাত্রে তার মা যখন খেতে ডাকে, আসো, আমি খাবো না। পরের দিনও খেতে ডাকে, খাবো না। সারাক্ষণ বাড়িতে থাকে, খাওয়া দাওয়া করে না। তার মা বড় টেনশনে আছে, আল্লাহ কি হলো আমার ছেলের হঠাৎ করে, কালকে জুমা পড়ে আসে, কি হয়েছে, কাল থেকেই খাওয়া দাওয়া করে না, কি হয়েছে? মা বড় দুশ্চিন্তার মধ্যে। পুরা 2 দিন কেটে গেল, ছেলে খাওয়া দাওয়া করে না। মা বারবার প্রেসার দেয়, অনুরোধ করে। তখন ওই ছেলে চিন্তা ভাবনা করলো যে বাড়িতে যদি থাকি তাহলে খাওয়ার জন্য প্রেসান করবে, আমি বাড়ি যাব, থাকবো না। একটু দূরেই, বাড়ি থেকে একটু দূরেই একটা জঙ্গল আছে। ছেলেটা জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে এক পাশে গিয়ে গভীর জঙ্গলে গিয়ে ঘুমিয়ে আছে। এমন সময় তার মা ওই ছেলের পছন্দের খাবার, পোলাও, গোস্ত কষা আর এই সমস্ত জাতীয় তার পছন্দনীয় খাবার, খুব দামি দামি উন্নত মানের খাবার তৈরি করে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে ছেলের কাছে। ছেলেকে বলো, বাবা খেয়ে নাও। ছেলে বলে, আমি খাবো না, তুমি এখানে রাখো আর বাড়ি চলে যাও। তো ছেলের মা কোন রকম ভাবে ছেলেকে মানাতে না পারার কারণে দুঃখী হয়ে কষ্ট পেয়ে খাবার সামনে রেখে দিয়ে মা বাড়িতে চলে এলো। এমন সময় ছেলে চিন্তা করে যে সামনে যদি খাবার থাকে তাহলে তো নিজেকে কন্ট্রোল করা মুশকিল, তাই সামনে রাখা যাবে না। খাবার আছে এখানে। ছেলে ওই দূরে আরো গভীর জঙ্গলে গিয়ে কিছুটা দূরে গিয়ে বসতে বসতে ঘুমিয়ে গেছে। এমন সময় একদল ডাকাত এসে হাজির। তারা দেখে সামনে বাহারে এত সুন্দর খুশবু কোথা থেকে আসে। খুশবুর ঘ্রাণ নিতে 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 খাবারের কাছে এসে হাজির। ওয়াও, মাশাআল্লাহ, এত দামি খাবার, উন্নত মানের খাবার, আমরা খাবো। হাত দিতে গেছি, এমন সময় ডাকাতের যে সর্দার সে কয়, "এই, কেউ হাত লাগাবে না, প্রথমে দেখতে দাও। এত দামি খাবার জঙ্গলে এখানে কে ফেলে রাখবে? নিশ্চয়ই আমাদেরকে কেউ মারার সাজিশ করছে। দেখো, খাবার আছে মানে কোনো লোকও থাকতে পারে, জঙ্গলে দেখো, খোঁজাখুঁজি করো।" খুঁজতে খুঁজতে দেখা গেল ওই মাল ঘুমিয়ে আছে। তুলে নিয়ে এসছে খাবারের কাছে। ওই, এ খাবার কার? কয় আমার, আমার মা রেখে গেছে। তো খাসনি কেন? আমি খাবো না। খেতে হবে, আমি খাবো না। ডাকাতের সর্দার রায় দিয়ে দিলে, 50 জুতা মারেকে। শুরু হলো 50 জুতা, চলতেছে দুমদাম। 50টা কি জুতা, 20 জুতা পড়ার আগেই সে বলছে আমি খাবো, আমি খাবো, আমাকে দাও। সব খেলো খাবার। খাবার পরে ডাকাতদের সাথে আর কোনো কথাবার্তা না বলে ছুট মসজিদে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর,
আপনার কথা বরহাক, সত্য, আপনি ঠিক বলেছেন, কিন্তু হুজুর আপনি এটা কেন বললেন না যে কেউ খেতে না চাইলে আল্লাহ মেরে মেরেও খাওয়াবে? এটা কেন আপনি বললেন না? তো আজকের এই কথার দ্বারা শিক্ষা কি? শিক্ষা হচ্ছে এটাই যে আল্লাহ চাইলে সব কিছুই পারে, কারোর কোনো সাহায্য সহযোগিতা না নিয়ে। বর্তমানে যে মানুষ এত পাপের মধ্যে লিপ্ত রয়েছে না, কোরআনে হাদিসে অনেক শাস্তির কথা ঘোষণা আছে। এই ভূমিকম্প হয়ে যাবে, জমিন ধসে যাবে, আগুন বর্ষণ বৃষ্টি হবে, ইত্যাদি ইত্যাদি বহু কথা আছে। তো আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে দিতে পারে। কিন্তু বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসে। আকাশে যখন ঘুড়ি ওড়ে, যে ঘুড়ি ওড়ায় ওর হাতে থাকে লাটাই এবং ঘুড়িটা থাকে আকাশে। যেদিকে হাওয়া যায়, যেদিকে তার ইচ্ছা, সে বসবাস হতে থাকে। কিন্তু যখন ঘুড়ি উড়ানেওয়ালার মনে হয় সন্ধ্যা হয়ে গেছে, এবার ঘরে যাওয়া উচিত, তখন সে যখন টান মারে না, ঘুড়ি যেদিকেই থাকুক না কেন তার হাতে আসতে বাধ্য হয়। তো আমরা এত পাপ করতেছি, এত গুনাহ করতেছি, আল্লাহর এত হুকুমকে অমান্য করতেছি, তারপরেও আল্লাহ আমাদেরকে ছেড়ে রেখেছে যে আমার বান্দা কখন যেন আমার দিকে ফিরে আসে, শুধরে যায়, নিজেকে পরিবর্তন করে। এই আশাতে আল্লাহ ছেড়ে রেখেছে। আপনি মনে করবেন না যে আল্লাহ আপনাকে ছেড়েই দিয়েছে, ধরা হবে না আপনাকে, আপনার শাস্তি হবে না, এটা ভাববেন না। আল্লাহ জাস্ট আপনাকে সময় দিচ্ছে, ফিরে আসার জন্য সুযোগ দিচ্ছে। তাই যারা খুব বেশি বেয়াদবি করতেছেন, আল্লাহ রসুল থেকে দূরে আছেন, মসজিদ মাদ্রাসা থেকে দূরে আছেন, আপনাদেরকে বলছি সুযোগ এখনো আছে, সময় এখনো আছে। ফিরে আসুন, ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।